দলাই বিধানসভা উপনির্বাচনের শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। দলাই বিধানসভার উপনির্বাচনে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। ৯,০১৭টি ভোটের ব্যবধানে তিনি কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকাইস্তকে হারিয়ে বিজয়ী হয়েছেন। সম্পূর্ণ ভোট গণনা শেষে বিজেপি প্রার্থী পেয়েছেন ৬৮,৭৫৯টি ভোট। এর বিপরীতে কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৯,৭৪২টি ভোট। নিহার জয়ী হলেও শক্ত লড়াই লড়েছেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি। দেখুন আমার সোনার কালীগঞ্জের এই রিপোর্ট। এখন পর্যন্ত মানে সবগুলোতেই কাউন্টিং হয়েছে, মাত্র 3টা ইভিএম এখনও বাকি আছে। এই 3টাতে ডিস্টার্ব আছে। এই 3টা বাদ দিলে আমি প্রায় ১০,৫০০ ভোটার ব্যবধানে আমি বিজেপি এখানে জিতেছে, আর প্রার্থী হিসাবে আমি জয়ী হয়েছি। আমার একটাই কাজ হবে, ধলাইয়ের ডেভেলপমেন্ট। আর এই নির্বাচনের জয়টা আমি ধলাইবাসীকে উৎসর্গ করলাম। আর এই নির্বাচনে বিজেপিকে জেতানোর জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে দলের নেতৃবৃন্দ যেভাবে কাজ করেছেন, দলের কার্যকর্তারা যেভাবে দিনরাত পরিশ্রম করেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজিৰ পৰা মই ধলাই ডেভেলপমেণ্টৰ কাৰণে কাম কৰিম। ধলাই ডেভেলপমেণ্টে হ'ব মোৰ একমাত্ৰ লক্ষ্য। ধলাই ডেভেলপমেণ্টৰ কাৰণে মই কাম কৰিম। ধলাই ৰাস্তা ঘাটের ডেভেলপমেণ্ট যাতে করা যায় মই চেষ্টা করিম। আর মাননীয় পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বত এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বত ধলাইয়ের রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে, ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। মই এই ডেভেলপমেন্টকে আরও এক্সেলারেট করার কারণে মই কাম করিম। এই ক্ষেত্ৰত মই মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় গার্জেন মিনিষ্টার, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মণ্ডল কমিটি তেওঁলোকৰ পৰামৰ্শ ক্ৰমে মই কাম কৰিম। আজি জয়ের কারণে আপনি কাক ধন্যবাদ জানাব, ক্রেডিট দিব? জয়ের কারণে মই প্রথমত ধলাইবাসীকে ধন্যবাদ জানাই। তার পাছত মই মাননীয় মুখ্যমন্ত্রী সহ মাননীয় আমার পার্টির লিডারবিলাক যিমান আছে এবং দলীয় কার্যকর্তাবিলাক যারা পরিশ্রম কৰি আছে, কাম কৰি আছে, তেওঁলোককো মই ধন্যবাদ জানাই। মই তেওঁলোকৰ ওচৰত কৃতজ্ঞ আছোঁ। আপনি পরিমলের মতো কাম করব না নিজের মতো করব? আমি পরিমল শুক্লবৈদ্য, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় গার্জেন মিনিষ্টার, মণ্ডল কমিটি তেওঁলোকৰ পৰামৰ্শক্ৰমে আমি কাম কৰিম। বিভিন্ন কথা তেওঁলোকে দুর্নীতির অভিযোগ আনিছে, দুর্নীতির অভিযোগ আনি তেওঁলোকে প্রচার চলাইছে। কি ক'ব এতিয়া দলাই ৰাইজে যেহেতু তেওঁলোকে মতামত প্ৰকাশ কৰিছে? না, এতিয়াতো ইলেকশ্যন শেষ হৈছে। এতিয়া যদি কোনো এটা ঠাইত যদি কোনো মানুহে দুৰ্নীতিৰ কথা ক'ব পাৰে, আপোনালোক যাওক না, আপোনালোক গৈ গোটেইখিনি সুধি আহক। এতিয়া কংগ্ৰেছে বা প্ৰতিপক্ষ, মই খালি কংগ্ৰেছৰ কথা ক'ব বিচৰা নাই, প্ৰতিপক্ষ মানে যিসকলে বিপক্ষত থিয় হৈছে, থিয় দিছে, কথা কৈছে, তেওঁলোকৰ এটা কথাও যদি কোনো ঠাইত প্ৰমাণ কৰিব পাৰে, তেনেহ'লে ৰাজনীতিটো এতিয়া এৰি দিম, প্ৰথম কথা। আৰু দ্বিতীয় কথা হ'ল যে এইবাৰ তেওঁলোকে যিমান আমাৰ বিৰোধী হিচাপে থিয় হৈছে, কথা কৈছে, গোটেইখিনি কথা এই লেভেললৈকে গৈছে, এই লেভেললৈকে। পরিমল শুক্লবৈদ্য চুৰ, পরিমল শুক্লবৈদ্য মহাচুৰ, পরিমল শুক্লবৈদ্য ডকাই, পরিমল শুক্লবৈদ্য আৰু কিবা কিবি শুনি তাৰ পাছতে আৰু কিবা কিবি বহুত কৈছে। এতিয়া আমিতো এই ইমান অপপ্ৰচাৰেৰ মহাসমুদ্ৰত অৱগাহন কৰি কিন্তু আমি অমৃতি আনিলোঁ। কাজেই কথাটো তেওঁলোকৰ কথাটো সঠিক না আমার জীবনযাত্রা সঠিক, আমার পার্টির চলা সঠিক, এটা আপনারা বিচার করেন। ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা সকলে মিলে প্রচণ্ডভাবে, রাইট ফ্রম বুথ প্রেসিডেন্ট টু আওয়ার চিফ মিনিস্টার, সকলে মিলি আমি প্রচণ্ডভাৱে আমি কাম কৰিছোঁ। আৰু ৰাইজে আমাক আপোনালোকে দেখিছে ইমান মৰম দিছে। এই 3 দশকত আমি এইবাৰলৈ 6বাৰ আমি জিকিছোঁ। কাজেই ভারতীয় জনতা পার্টির গড় ধলাই আমি যে কৈ থাকোঁ, এই কথাটো অমূলক নহয়, এইটোতো প্ৰতিপন্ন হৈছে। কাজে এই ক্ষেত্ৰত আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এজন কৰ্মী হিচাপে আমি খুব খুশি, আমি খুব সুখী। আৰু যিসকলে কাম কৰিছে, একেবাৰে ভোটেৰ পৰা আৰম্ভ কৰি মাননীয় মুখ্যমন্ত্ৰী আহি গৈছে, মাজতেতো আৰু বহুত আমাৰ বিভিন্ন স্তৰৰ নেতা, সকলে মিলি কাম কৰিছোঁ। ধলাইৰ এজন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে সকলের উদ্দেশ্যে আমার হওয়া আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা। কংগ্রেসের রঞ্জন দাস জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি
जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी